তো এই যে দেখেন আমার বর্তমান প্রফিট রানিং প্রফিট চলতেছে প্রায় $75 মতো, ঠিক আছে। ও মাই গড, আমি কি বলবো, আপনি কেমন বড় বড় ওই মানে ডাউনে ক্যান্ডেল দিতেছে সেটা বলার বাইরে। আমি আবার একজনকে দেখাইতেছি, জাস্ট একবার দেখাইতেছি, ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি আবার গোল্ডের মধ্যে ট্রেড করবো, কারণ হচ্ছে গতকালকে আমি দেখছেন যে গোল্ড আমি একটা ট্রেডই করতে পারছিলাম, তাও সকালে করছিলাম। বাট সেটা আমার মানে শুধু একটা অ্যাকাউন্টে হয়েছিল, আমার টিটি ফান্ডে আমি ট্রেড করতে পারিনি। তো আজকে একটা সেটআপ দেখতে পাচ্ছি, আজকে মাত্র ঘুম থেকে উঠলাম, আমি 10 মিনিট হবে না মাত্র ঘুম থেকে উঠে এখানে আসলাম, ঠিক আছে। এসে পিসিটা অন করলাম, পিসি অন করে দেখি আমার সেটআপ তৈরি হয়েছে। তো সেটআপ দেখার সাথে সাথে মনে করেন আমি ট্রেড করে দিচ্ছি, আর ট্রেড করে মনে করেন এখন আমি জাস্ট ভিডিওটা কি স্টার্ট করলাম। তো মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, মানে ট্রেড আছে আপ ট্রেন্ডে, বাট ডাউনে অনেকটা ফল দিচ্ছে, যার কারণে চান্স আছে ডাউনে আসার। প্লাস আমি একটা মনে করেন একটা ট্রেড লাইনের সাপোর্ট পাইছিলাম। তো এই দুইটা কনফার্মেশন দেখছি, যে কারণে আমি ডাউনের জন্য ট্রেডটা করে নিচ্ছি। তো এখন আমি আপনার সামনে শেয়ার করি যে কিভাবে কি দেখা যাইতেছে বা আমি কিভাবে অ্যানালাইসিসটা করছি। তো এই যে দেখেন মার্কেট এই জাতে ডাইরেক্ট ফল দিছে, তো যখন ডাইরেক্ট ফল দিছে আমি এই জাত থেকে যেখানে আমার ফিবোনা চার্ট করলাম। তো তারপরে এই যে দেখেন এই জাত থেকে আপনার 0.5 লেভেলের সাপোর্ট নিছে অনেকবার, ঠিক আছে। দেখেন একবার না অনেকবারই সাপোর্ট নিছে। তো যখন অনেকবার সাপোর্ট নিছে ঠিক তখনই মনে করেন আমি এই জায়গায় যাই MT5 একটা ট্রেড করে দিচ্ছি। এই যে আমার ট্রেড বর্তমানে রানিং অবস্থায় আছে, আমি যদি দেখি আপনাদের প্রফিট কত চলতেছে তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন প্রফিট এখন $5-6 আর কি এরকম প্রফিট চলতেছে। তো শুধু আমি যে এক্সনেসি করছি তা না, আমি কিন্তু এই যে দেখেন এখানেও কিন্তু ট্রেড করছি, ঠিক আছে। এখানে আমার লস চলতেছে, কারণ এটা একটু লেট করে পড়ছিল ট্রেডটা, যে কারণে এখানে এখন লস চলতেছে। বাট আমার এটা একুরেসি সব কিছু ইয়া থাকবে। এই যে দেখেন প্রফিট চলে আসে, দেখছেন মানে কতটুকু রিস্ক রোয়ার্ড হবে সব কিছু কিন্তু আমার ইয়ার ট্রেডিং ভিউ অনুযায়ী আমি সেট করবো, ঠিক আছে। এখন জাস্ট দেখি মার্কেট কি করে, যদি এতটুকু আসে তাহলে তো ভালোই। তো এটাই এখন জাস্ট ওয়েট করি, ওয়েট করে দেখি যে কি হয়। এখন সকাল 9:30 বাজে আর কি, এই টাইমটাতে আমি ট্রেড করছি। যদিও এই টাইমের মধ্যে আমি সবসময় ট্রেড করি না, আমি লন্ডন সেশনে বেশিরভাগ ট্রেড করি। তারপর সেট আপ তৈরি হয়েছে, ট্রেডটা করে নিই, কারণ দেখতেছি এতদিন সকালবেলা অনেক ভালো কাজ করতেছে আমার স্ট্র্যাটেজি, যদিও আমি ট্রেড করতে পারতেছি না। তো এই অনুযায়ী আর কি আমি ট্রেডটা করে নিলাম। তো মনে করেন একটু প্রফিটও আসতে হবে আমার, যেহেতু এমটি ফাইভ বলতে আমি ইয়ার কথা বলতেছি আপনার টিটি ফান্ডেডের। তো টিটি ফান্ডেডে কিন্তু আমি এখনও ওভারঅল লসে আছি, তো সেই জায়গাটা আমার প্রফিটে আসতে হবে। তো না হলে তো উইথড্র নিতে পারবো না, সেই দিকে আমার মনোযোগ করতে হবে। এই কারণে আর কি রিস্ক নিতেছি। রিস্ক নেই, যা হবে হবে দেখা যাবে, বাট রিস্ক নিয়ে দেখি যে কি হয়, ঠিক আছে। তো এই কারণে আমি রিস্ক নিতেছি। তো জানি না কি হবে, যাই হবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি যেভাবে বলছিলাম মার্কেট সেমভাবে চলতেছে, মার্কেট ডাউনের দিকে আসতেছে, যদিও আমার অনেক ভালোই প্রফিট চলতেছে। বাট আমি এই জায়গায় ক্যান্সেল করবো না, কারণ 1:2 এর মতো তো আমার রাখতেই হবে, ঠিক আছে। এটা তো আমি রাখবো। তো মার্কেট ডাউনেই আসতেছে ওভারঅল, যেটা দেখার পর মনে করি একটু ভালো লাগতেছে, কারণ এখন আবার রেগুলার প্রফিটে ক্লোজ করতে পারতেছি, এটাই অনেক। আমি নতুন একটা ফান্ডের অ্যাকাউন্টও নিতেছি $50,000, তো ওইটা কোন প্ল্যাটফর্মে নেবো আমি সেটাও আপনাদেরকে শেয়ার করে দিব। তো এই কারণে ওই জায়গায় আর কি আমি রুলসগুলো দেখতেছি, কী কী রুলস আছে না আছে, কারণ সেগুলো মেনে তো আমার ট্রেড করতে হবে, ঠিক আছে। তো কারণ হচ্ছে আপনি যে কয়েনটেক্সে আছে, কয়েনটেক্সের ভিতর কিন্তু আপনার যারা মোবাইল ইউজার আছে তারা কিন্তু ওই জায়গায় ট্রেড করতে পারে না, কারণ MT5 নাই। তো এই জিনিসটা একটা সমস্যা আর কি। তো কম প্রাইজের মধ্যে আমি একটা ভালো ফান্ডেড অ্যাকাউন্ট খুঁজতেছি, তো একটা পাইছি, সেটার লগে আমি আর কি কথাবার্তা বললাম। ওইটা মনে করেন জাস্ট রুলসগুলো আমি দেখতেছি যে কী কী রুলস আছে, সহজ কি কঠিন। তো এইটা আর কি পড়াশোনা করতেছি আর কি। তো পাশাপাশি আমি ট্রেড করে রাখছি। এখন আমি আপনাকে দেখাই যে ট্রেডটা করছি, এই ট্রেডে আমার কীরকম প্রফিট চলতেছে। যদিও এটা আমি আরও অনেক হোল্ড করবো, তারপর আমি দেখাই। তো এই যে আমার ট্রেডটা চলতেছে, ঠিক আছে। এই ট্রেডটা চলার পরে এই যে দেখেন এই যাতে জাস্ট এখানে প্রফিট আছে, যদিও আমার ট্রেডটা এখানে না, এখানে হবে, জাস্ট আমি আর কি দিয়ে রাখছি শো করার জন্য। তো প্রফিট চলতেছে। আমি যে এখন আপনাকে আমার MT5 দেখাই, ঠিক আছে। তো এই যে দেখেন আমার বর্তমান প্রফিট রানিং প্রফিট চলতেছে প্রায় $75 মতো, ঠিক আছে। $75 আর এরকম কি আশেপাশে চলতেছে। আর যদি আমি আপনাকে দেখাই যে আমার এক্সচেঞ্জ বলতে জাস্ট এটা দেখাইতেছে, দেখেন এখানে $70 মতো আর কি প্রফিট চলতেছে। তো মার্কেট এখান থেকে আবার উপরে উঠছে, এরকম করতেছে। বাট এটা হচ্ছে ক্রিপ্টো, ঠিক আছে, ক্রিপ্টো বেসিস। এই দেখেন XAU USDT, ঠিক আছে। ইউএসডিটি মানে এটা হচ্ছে ক্রিপ্টো। তো আগে যে আমি একবার বলছিলাম যে কী কারণে যে এরকম বড় বড় উইক দেয়, তো এটা মেইন বিষয় হচ্ছে এটা ক্রিপ্টো, আর আমি যেটা ট্রেড করি সেটা হচ্ছে আপনার জাস্ট ইউএসডি। তো এই দুইটা তফাতের কারণে আর কি এরকম হইতেছে। তো এই যে দেখেন এখানে কিন্তু এরকম কোনো সমস্যা নেই, বাট আমরা যদি ইউএসডিটিতে যাই তাহলে আমি এই সমস্যা হতে পারে। এটা কোনটা, এটা না আপনার, আচ্ছা ওটা আমার লগ ইন করতে হবে, জাস্ট ওইটা আমি এখন লগ ইন করতেছি না, পরে আমি করে নেবো, সমস্যা নেই। তো এখানে যদি প্রফিট হয় সেখানেও প্রফিট হবেই হবে। তো এই যে দেখছেন নামতেছে, এটা নামবে, ঠিক আছে। এটা জাস্ট এরকম একটা ইরোর আর কি দেয়, বাট নামবে, কোনো কিছু ইয়ার করা লাগবে না আমার। আমি যেরকম দিয়ে রাখছি সেটা হলেই গেছে।
তো এটাই দেখতেছেন এখন নামতেছে, জিনিসটা দেখার পর আমার কাছে অনেক ভালো লাগতেছে যে মার্কেট যেভাবে নামতেছে, যদি আমার টিপিটা কোনো মতো হিট করে ফেলে তাহলেই যথেষ্ট। তো এটাই অনেক সময় মনে করেন প্রফিট আসে, বাট প্রত্যেকটা জিনিস আরকি মেইনটেইন করে চলতে হবে। আজকে মাই গড! আমি কি বলবো, আপনি কেমন বড়, বড় ওই মানে ডাউনে ক্যান্ডেল দিতেছে যেটা বলার বাইরে। আমি আবার একজনকে দেখাইতেছি, জাস্ট একবার দেখাইতেছি, ঠিক আছে? তো এই যে দেখেন কত বড় একটা ডাউন ক্যান্ডেল দিছে, ঠিক আছে? তো এটাই তো ভালো। এই যে ট্রেড করার সাথে সাথে যদি এরকম ক্যান্ডেল দেয় আর কি লাগে। তো থাক, যাই হোক আর যেটাই হবে আমি পরবর্তীতে আপনার সাথে শেয়ার করবো। আমি সব কিছু সেট করি। তারপরে যে আর ওই যে ফান্ডিং যেটা আমি বললাম যে ফান্ডেড অ্যাকাউন্টটা আমি সেটার যে রুলসটা পড়ি, যেন আমি বুঝতে পারি যে হ্যাঁ, এই রুলসগুলো নিয়ে আমার কাজ করতে হবে। তো আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডটা আসলে এখন যতটুকু দেখাইছিলাম আপনাদেরকে ততটুকু নামার পর এখন আবার আপে চলতেছে। মানে ক্যান্ডেল দুটো আপে গেছে, আমার একটু ভয় লাগতেছে কারণ প্রফিটটা চলতেছিল অনেক, এখন কিছুটা কমে গেছে। তো অবশ্যই ভয় তো এখানে লাগবেই। তো আমি আপনাকে তারপরে দেখাইতেছি যে কি করবো আমি বুঝতেছি না। এখন ভাবতেছি আমি কি ট্রেডটা উঠাই ফেলবো, কারণ লসে তো ইন করার ইচ্ছা আমার মোটেও নাই। তারপরে বুঝতেছি না কি করবো। আমি যদিও মধ্যে মানে টিটি ফান্ডে কষ্ট এসএল রেখে দিচ্ছি, এখন হোল্ড করবো কিনা আমি এটা ভাবতেছি। দেখি আগে আপনাদেরকে দেখাই, তারপর আমি ভাবতেছি কি করা যায়। তো এই যে দেখেন, এই যে এই জায়গায় নামছে, নামার পর মার্কেট কিন্তু আবার এই জায়গায় উপরে উঠে আছে, ঠিক আছে? তো আমি যে এখন আপনাদেরকে দেখাই, আমার এখানে এই যে আমার প্রফিট চলতেছে তো $59, ঠিক আছে? এটা খুবই একটু কম চলতেছে বর্তমানে, মানে 100+ চলতেছে, এখন আছে $69। যে এখানে দেখাই দেখেন, এখানে প্রায় 30 মানে $61 মতো আর কি প্রফিট চলতেছে। তো এই যে এখানে কষ্ট করে রাখছি, এখন বুঝতেছি না কি করব। আর যদি আমি আপনাকে এখানে দেখাই, সরি এখানে না, আপনার এখানে, তাহলে আমি যে 1:3 আছে, ঠিক আছে? 1:2 যদি আমি দেখাই, তাহলে 1:2 আমার মিনিমাম এখানে হয়, ঠিক আছে? এই যে এতটুকু হয়। তো এতটুকু গ্যাপ রেখে মার্কেট আর কি উপরে চলে গেছে। তো আমি চাইতেছি যেন এসএলটা মানে টিপিটা কি এখানে আশেপাশে রাখবো, এই যে এটার মতো আর কি রাখবো, ঠিক আছে? এতটুকু রেখে তারপর কষ্ট করে দিই, দেখি কি হয়। তো রিস্ক তো অবশ্যই নিতে হবে, তো এটাই করি, কষ্ট করেই রাখি, রিস্ক নিয়ে দেখি কি হয়। যদি প্রফিট হয় ভালো, আর যদি না প্রফিট হয় আর কিছু করার নেই, ঠিক আছে? তো জাস্ট এখন দেখি কি করা যায়, ঠিক আছে? কষ্ট রেখে দিই, তারপর যা হবে সেটাই আমি আপনার সাথে শেয়ার করে দিব। তো আমি যেটা বলছিলাম মার্কেটে কষ্ট রাখবো, তো কষ্ট রাখছি, কিন্তু কথা হচ্ছে মার্কেট আবার নিচে আসে ডাবল বটম তৈরি করতেছে, আর ডাবল বটম করলে মার্কেট যাতে রিভার্স নেয়। আর প্রিভিয়াসের জায়গা থেকে আমরা এই একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা সাপোর্ট নিতেছে মার্কেটে। তো যেহেতু সাপোর্টটা নিতেছে আর ডাবল বটম তৈরি করতেছে, তার মানে মার্কেট রিভার্সাল হওয়ার অনেক বেশি একটা চান্স আছে। তো আমি ভাবতেছি যে এই ট্রেডটা ক্যান্সেল করে দেবো, যা প্রফিট ছিল এখন ওটা তো আর আশা করে লাভ নেই, বাট যা আছে বর্তমানে সেটা দিয়ে আমি ক্যান্সেল করি, আর কিছু করার নেই। আমি আপনাকে দেখাই, তারপর আমি ক্যান্সেল করতেছি। তো এই যে দেখেন আমার ট্রেডটা যেভাবে চলতেছিল, যে মার্কেট এখান থেকে আবার উপরে গেছে, আবার নিচে আসে, তো এখানে একবার ডাবল বটম তৈরি করতেছে। আর পিছন দিয়ে যদি আমরা আসি, তাহলে দেখতে পারবেন এই যে দেখেন পিছনে কিন্তু এই জাতীয় মার্কেট অনেকবার সাপোর্ট নিচ্ছে। এটাকে যদি আমরা এইদিকে নিয়ে দেখেন, এই জাতীয় অনেকবার সাপোর্ট নিচ্ছে, তার মানে একটা স্ট্রং এরিয়া, সাপোর্ট এরিয়া বলা চলে। মার্কেট উপরে যেতেছে, যার জন্য আমি এখান থেকেই ক্যান্সেল করে দিই, ঠিক আছে? তো ওকে, আমি এই জাতীয় ক্যান্সেল করতে পারি, এই জাতীয়, তো আমি এই যে ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে? এটা আমি এই যে এখন ক্যান্সেল করে দিলাম। আর হচ্ছে আমার MT5-এও মেবি এই যে এতই প্রফিট চলতেছে, ঠিক আছে? এখান থেকে আমি ক্যান্সেল করে দিলাম। তো দুনো জায়গা থেকে আমি ক্যান্সেল করে দিলাম। এই কারণে আশা করি বুঝতে পারছেন, কারণ মার্কেট যদি এই জায়গাতে রিভার্স দেয়, চান্স অনেক বেশি যে মার্কেট এই জায়গা থেকে রিভার্স নিবে, ঠিক আছে? এখন আপের দিকে যেতে পারে, মুভ করতে পারে আপের দিকে, এরকম একটা চান্স আছে। তো যেহেতু সাপোর্টও আছে, তো এই কারণে আর কি আর রিস্ক নিতে চাইতেছি না। যা রিস্ক নিয়েছিলাম নিয়েছি। তো অনেক সময় এইভাবে আর কি নিজের ভয়টা কাজ করে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যারা ফান্ডেড অ্যাকাউন্ট বাই করতে চাইতেছেন, আপনারা ভাবতেছেন যে একটা ভালো ফান্ডেড অ্যাকাউন্ট প্রয়োজন, তারা আপনারা চাইলে টিটি ফান্ডেড ইউজ করতে পারেন। সেটা হচ্ছে ফরেক্সের জন্য ভালো। যারা গোল্ড ট্রেড করেন তাদের জন্য আমি অলওয়েজ সাজেস্ট করবো টিটি ফান্ডেড ইউজ করতে পারেন। আর যারা ক্রিপ্টো ট্রেড করেন তারা আপনারা চাইলে কয়েনটেক্স ইউজ করতে পারেন। কয়েনটেক্সের ভিতরে একটা সুবিধা হচ্ছে যে আপনি কম প্রাইজের মধ্যে অ্যাকাউন্ট পাইতেছেন, ঠিক আছে? ওইটা হচ্ছে ক্রিপ্টোর জন্য আর কি, ওইটা দেখতে পারেন। আপনি যদি ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন তাহলে ওই জিনিসটা দেখতে পারেন, ঠিক আছে? দুইটারই লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট যদি আপনার খোলা থাকে, তাহলে কোনো সমস্যা কেওয়াইসি ধরে পে আউট পর্যন্ত যদি কোনো সমস্যা আপনি আমার সাথে যোগাযোগ করলে সেটার সমস্যার সমাধান পেয়ে যাবেন, ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।